হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। ফাইটিং একটা মানসিকতা হতে পারে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে একটা ফাইটিং এনার্জিতে আছে বা একটা ফাইটিং মানসিকতায় রয়েছে, কি তার মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব চলছে এই সময়। একাধিক মানুষ থাকতে পারে, একাধিক চিন্তা ভাবনা থাকতে পারে, তবে মনের মধ্যে একাধিক বিষয় নিয়ে দ্বন্দ্ব, একাধিক মানুষের সঙ্গে মনোমালিন্য বা তার ফ্যামিলির সঙ্গে হয়তো তার ফাইটিং, কি তার কর্মক্ষেত্র, কি তার ফ্রেন্ডদের সঙ্গে, যে কোনো জায়গায় একটা ফাইটিং এনার্জিতে তোমার প্রিয় মানুষটি আজ রয়েছে। কারোর না কারোর সঙ্গে কি তার মন মস্তিষ্কে হতে পারে যেখানে একটা ফাইটিং মানসিকতা কাজ করছে এবং তোমার প্রিয় মানুষটি সেই এনার্জিতে এখন ডুবে আছে। সে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে, কিন্তু একটা ফাইটিং এনার্জি, একটা ফাইটিং, বেশ জোরালো মাপের ফাইটিং। এটা কিন্তু ফ্রেন্ড যে কোনো জায়গায় হতে পারে, তার ফ্যামিলির সঙ্গেও হতে পারে, কি তার জব যেখানে সেখানেও হতে পারে, কিন্তু মন মস্তিষ্কে ফাইটিং, শান্তিতে নেই। আর সেটা একাধিক কোনো বিষয়, একাধিক মানুষের সঙ্গে এমনও হতে পারে, কি তার পরিবারে প্রচুর গণ্ডগোল হচ্ছে, এমনও হতে পারে ফ্রেন্ড। ফাইটিং এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আরও কি চলছে দেখি তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। থার্ড পার্টি এখানে আছে। এই যে ফাইটিং হচ্ছে না ফ্রেন্ড, একাধিক মানুষের সঙ্গেই হচ্ছে, মানে এখানে চিন্তা ভাবনার থেকে একাধিক মানুষের সঙ্গে তার মনোমালিন্য হতে পারে, তার পরিবারে হতে পারে, তার কর্মক্ষেত্রে, বা যদি থার্ড পার্টি কেউ থেকে থাকে তার লাইফে তার সঙ্গে হতে পারে। ফাইটিং একটা চলছে, সেখানে স্যাড অ্যালোন ব্যালেন্স করার চেষ্টা করছে মানুষগুলোকে নিয়ে, হ্যাঁ না, সমস্যার সমাধান করার চেষ্টা করছে আপ্রাণ, কিন্তু হচ্ছে না। আর সেই মানুষগুলোর সঙ্গে ফাইটিং হচ্ছে যেখানে সে বিশ্বাস ভরসা করেছিল, কি ইমোশনাল একটা তার জড়িয়ে রয়েছে সেই মানুষগুলোর সঙ্গে ফাইটিং। তোমার প্রিয় মানুষটি নিজেকে এই সময় একটা গুপ্ত রাখার চেষ্টা করছে, মানে কি তার যে মনের মধ্যে যে কষ্ট যন্ত্রণাগুলোকে এখন সে নিজের ভেতরে গুপ্ত রাখার চেষ্টা করছে। এবং তোমার প্রিয় মানুষটি কিন্তু রাগী প্রচুর, মানে ইগো, রাগ প্রচুর রয়েছে। তার নেগেটিভ সাইডটাকে সে খুব ভালো করে প্রত্যেকটা মানুষের কাছ থেকে আড়াল রাখে। হয়তো তুমি সেই নেগেটিভ সাইডটা খুব ভালো করে জানো, বা তার সেই নেগেটিভ এনার্জিগুলো আজ তাকে বেশ পেন দিচ্ছে তোমার প্রিয় মানুষটিকে। এবং সে নিজে স্ট্রং রেখেছে প্রচুর, মানে কনফিডেন্স বিশাল তোমার প্রিয় মানুষটির মধ্যে। সে মিথ্যে কথাগুলোকে, মিথ্যে কাহিনীগুলোকে কনফিডেন্সের সাথে বলতে পারে, এই কোয়ালিটি তোমার প্রিয় মানুষটির আছে। কিন্তু ওই কোয়ালিটি দিয়ে নিজের লাইফে গ্রোথ করা যায় না, কারণ ইউনিভার্স তাকেই দেয় যে সত্যিকারের মন থেকে সেইভাবে কাজগুলো করতে চায়। ভেতরে ডাস্টবিন থাকলে বাইরে যতই রং চড়াও না কেন, ভেতরে কোনো দিনও ফুলের গন্ধ বেরিয়ে আসবে না সেখান থেকে, তাই না ফ্রেন্ড? তো ডাস্টবিন থেকে ডাস্টবিনই কর্মগুলো বেরিয়ে আসবে, সেটা ডাস্টবিনও খুব ভালো করেই জানে। সে তোমার প্রিয় মানুষটি খুব ভালো করেই জানে তার নেগেটিভ যে বিষয়গুলো, নেগেটিভ যে এনার্জিগুলো তাকে সবসময় পেন দেয়, এবং সেইগুলোই তো হয়তো তোমার উপরও প্রয়োগ করেছিল তোমার প্রিয় মানুষটি। সেই ইগো, সেই রাগগুলো প্রয়োগ করেছিল একটা টাইমে, যেগুলো তুমি হজম করে করে আজ হয়তো ক্লান্ত হয়ে গেছো। এবং তোমার প্রিয় মানুষটি এখন বেশ স্পিরিচুয়াল হওয়ার জন্য ভাবছে বা স্পিরিচুয়াল হচ্ছে, ঈশ্বর আল্লাহর প্রতি এখন হয়তো চাপে পড়ে ডাকছে, এমনও হতে পারে, হ্যাঁ না, যে আমাকে রক্ষা করো। বেশ, মানে সেই যে নেগেটিভ এনার্জিগুলো না বেশ প্রেশার দিচ্ছে। একাধিক মানুষের হতে পারে সেই শর্ট টেম্পার, সামান্য কিছুতে ফায়ার হয়ে যায়। এই যে একটা ফাইটিং মানসিকতা বা এই যে ফাইটিং এনার্জি, এই যে একাধিক মানুষের সঙ্গে যে চলছে, সেইটার জন্য সে কিন্তু বেশ পেন ফিল করছে। সে নিজের কেরিয়ার নিয়ে এখন বেশি ভাবনা চিন্তা, সে কেরিয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছে এই সময়। কেরিয়ার নিয়ে বেশ ভাবনা চিন্তা রয়েছে তার মন মস্তিষ্কে।
যে কেরিয়ার নিয়েই আমাকে সব কিছু করতে হবে। হয়তো সে কিছু একটা করে ফ্রেন্ড, সে জব, বিজনেস, স্টাডি কিছু একটা করে, তার কর্মক্ষেত্র একটা রয়েছে, সে সেটাকে রেখেছে পাশে, কিন্তু সেটা তার মন মতো নয়। সে কিন্তু আদার্স চাই, তার আরও অনেক টাকা পয়সায় চাই। হতে পারে তোমার প্রিয় মানুষটি টাকা পয়সার প্রতি তার ন্যাক রয়েছে, বা এই সময় তার দরকার, এমন হতে পারে। সে তাই জন্য টাকা পয়সার প্রতি তার এই সময় ভাবনা চিন্তা অনেক বেশি। সে চাইছে সেগুলো কিভাবে হাসিল করা যায়, অবস্থার বদল চাইছে যে কিভাবে গ্রোথ করা যায় টাকা পয়সার দিক থেকে, তাহলে আমার জীবনে এই হবে সেই হবে, হ্যাঁ না, সে সেইগুলো ভাবছে এবং চাইছে অবস্থার বদল হোক। মিডিলের একটা কার্ড এসছে, তুমি দেখো, হাই প্রিস্টেসের কার্ড। এমন একটি কার্ড যে তার নিজেকে গোপন রাখে, একটা গুপ্ত টাইপের মানসিকতা তোমার প্রিয় মানুষটি। যা মানে হয় না, যা দেখায় তা হয় না, যা হয় তা দেখায় না, এই রকম একটা মেন্টালিটির তোমার প্রিয় মানুষটির। যা তোমাকে বলে সত্যি নয়, যা করে সেটা কখনোই বলে না, এই রকম একটা গুপ্ত টাইপের। আবার তুমি দেখো, যত ছলনা, যত রহস্য, যত নেগেটিভ জিনিসকে তুমি ভরে রাখবে নিজের মনের মধ্যে, তত নিজেকেই জ্বলতে হবে। তোমার প্রিয় মানুষটি কোনো দিন ভালো ছিল নি, এই রকম থাকলে কোনো দিন ভালো থাকবে না। সেই জন্য তোমার উপর রাগ, অভিমান কি ইগো দেখাতো, কারণ এই এনার্জি তার ভেতরে ভরা আছে। যেটা তোমাকে দেখাতো, খুশি আনন্দ ফিল করাতো, ওগুলো সাময়িক। এই মানুষকে সন্তুষ্ট করা খুবই মুশকিল, কারণ সে নিজের উপর নিজের সন্তুষ্টি তার মধ্যে নেই, তার নিজেকে নিয়ে তার শান্তি নেই। তাকে যাই কিছু দাও না কেন ভরাতে পারবে না, সে পুকুরের পেটের মতো। যত কিছু দাও না কেন সে কোথায় চলে যাবে সে উপরবেলায় জানে। তুমি হয়তো প্রচুর প্রোভাইড করেছিলে একটা টাইমে, সে কিন্তু সেগুলোকে ইগনোর করে গেছে, তার কাছে যথেষ্ট নয়। একটা কি জানো তো ফ্রেন্ড, তুমি হয়তো একটা মানুষকে প্রচুর পরিমাণে প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, টাকা পয়সা সব দেওয়ার পরও তুমি ভাবো যে আমি তো সব কিছু আমার সাধ্যমতো দিয়েছি। তুমি জানো, তোমার মনে হয় যে 100 কেন 1000-এর অধিক পার্সেন্টেজ আমি দিয়েছি তাকে, কিন্তু এমনও হতে পারে সেটা তার কাছে অনেক কম। কি কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? যে তুমি যতটা দিচ্ছ, তোমার কাছে যা আছে পুরোপুরি তুমি দিয়ে দিলেও সেই মানুষটার কাছে সেইটা তার অনেক কম মনে হয়। ঠিক আছে ফ্রেন্ড? কিছু মানুষ এতটা অভাবী থাকে যে তাকে তুমি যতই দাও সেই পুকুরের পেটের মতো। পুকুরের পেট কেমন হয়, পুকুর কেমন হয়, যত জল দিতেই থাকো কোথায় যায় সেই তো পুকুরই জানে। তো সেই রকমভাবে তোমার প্রিয় মানুষটি কিছু হয়তো দিয়ে দিলে, পুকুর যেমন কিছু সময় জল ভরা থাকলো আবার কোথায় সব উড়ে চলে যায় বাষ্প হয়ে, এই মানুষটাকেও তুমি যখন দিয়েছ সেটুকু সময় সে সন্তুষ্ট দেখাচ্ছে, তারপর একটু পরে অভাব। ঠিক আছে, তো তুমি দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছো, এখন সে দেখছে তার আরও অনেক অভাব। তার অভাব বলেই তো সে ভাবছে আজকে এত যে আমি কি করে আমার টাকা পয়সাকে বেশি করা যায়। হতে পারে টাকা পয়সার একটা তার প্রবলেম চলছে, অবস্থার সে বদল চাইছে। হয়তো টাকা পয়সা রিলেটেড তার কেরিয়ারের কোথাও হতে পারে, কি তার পরিবারের কোথাও। একাধিক মানুষ যেখানে রয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টি হতে পারে, যার কারণে সেখানে একটা ফাইটিং মানসিকতা, কি ফাইটিং পরিবেশ চলছে। তোমার প্রিয় মানুষটি শান্তির কার্ড একটাও নেই, চাইছে অবস্থার বদল হোক। আমি দেখব ফ্রেন্ড, এখানে আর একটু দেখে নেব যে ফাইটিং চলছে, ফাইটিং যেহেতু 5 অফ ওয়ান্ডসকে কে ক্লারিফাই করে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে। এই তো অবস্থা, 5 অফ ওয়ান্ডসে ক্লারিফাই করছে 9 অফ সোর্স। এখানে তোমার প্রিয় মানুষটি এই যে ফাইটিং চলছে না, মন মস্তিষ্কেও চলছে। শুধু যে থার্ড পার্টি কি তার পরিবার কি তার জব বিজনেস সেখানে বাদেও নিজের মন মস্তিষ্কে একাধিক ফাইটিং চলছে। তার নিজের কুকর্ম আজকে নিজের উপর হাবি হয়ে গেছে, নিজের কুকর্ম। এই যে ফাইটিং পরিবেশের পেছনে হতে পারে তোমার প্রিয় মানুষটি নিজের হাত রয়েছে, কারণ এই নেগেটিভ এনার্জি, এই যে বললাম না ডাস্টবিনকে বাইরে থেকে যতই সাজিয়ে রাখো তার ভেতর থেকে গন্ধ তো ছাড়তেই থাকবে, ফুলের গন্ধ তো আর বেরাবে না। তো তোমার প্রিয় মানুষটি সেই রকম নেগেটিভ এনার্জিতে ভরপুর একজন মানুষ। পজিটিভ দেখালে তো কী হবে, এদের দেখাবা সে সত্যি হয় নাকি?
যার কারণে হয়তো হতে পারে ফাইটিং পরিবেশ সে নিজের থেকে ক্রিয়েট করেছে, কি তার হয়তো ভূমিকা রয়েছে, এমনও হতে পারে। তো হতে পারে টাকা পয়সার কিছু একটা লেনদেনের বিষয়ে, কি টাকার একটা অভাবের বিষয়ে, তো সেখানে তার ভূমিকা রয়েছে, বাস তার কিছু করার ক্ষমতা নেই, এমনও হতে পারে। তার জন্য সে ভাবছে যে আমিও তো কোনো মানুষকে কষ্ট দিয়েছিলাম, কি আমি আমার নিজের ভুলে আজ এই জায়গায় আমি হাজির হয়ে গেছি। এই জায়গায় সে নিজেকে নিয়ে এসেছে ফ্রেন্ড। কারণ এইখানে কার্ডটাতে তুমি দেখো এই সাইডটা 50% ব্ল্যাক 50% হোয়াইট, যেটা দেখায় সেটা হচ্ছে দেখাবা, আর বাকি 50% নিজেকে ডুবিয়ে রাখে। ব্ল্যাক মানে ব্ল্যাক এনার্জিকে বোঝাচ্ছে, নেগেটিভ এনার্জিকে। তোমার প্রিয় মানুষটি সেই জন্য এরকম একটা ভেতর এক বাইর এক, কি করে সামঞ্জস্য থাকবে? বাইরে দেখিয়ে কি করে সামঞ্জস্য, কতদিন তুমি এই অ্যাক্টিং করে চালাবে? অভিনয় করে কতদিন চলে? হ্যাঁ না, একটা রিয়েল জিনিস অভিনয় দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা বিষয়। অভিনয় করে 2 দিন 4 দিন থাকা যায়, লাইফ টাইম কাটানো যায় না, কোনো কিছু টিকবে না পাশে। তো তোমার প্রিয় মানুষটি সেই রকম অভিনয় করে গেছে প্রচুর, নিজেকেও কম কিছু ঠকায়নি। যে মানুষ নেগেটিভ এনার্জি গেন করে, নেগেটিভ কাজকর্ম করে, সে তো পরোক্ষভাবে নিজেকেই ঠকাচ্ছে, নিজের আগামীকে নিজের হাতে নষ্ট করছে, তাই না ফ্রেন্ড? যে সৎ থাকে, হয়তো কোনো মানুষ তাকে কষ্ট দিয়ে চলে গেল, সে একটা টাইমে রিমুভ করে দেবে, যে কারণ ইউনিভার্স নিজেই সরিয়ে নেয়। ইউনিভার্স জানে যে এই মানুষটা ভালো, তো এর কাছে বেশি সময় নেগেটিভ এনার্জি রাখার প্রয়োজন নেই, নিজেই একটা সময় যাকে কাঁদাচ্ছে সে হাসিয়ে দেবে। কিন্তু যে তুমি কাঁদিয়েছিলে, তুমি পরের দিকে কি হাসবে এটা ভাবলে কি করে? আজ হাসছো, পরে তুমি হাসতে পারবে না, তোমার হাসি তুলে নেওয়া হবে। এটা ইউনিভার্সের, এগুলো তো রুল, তোমাকে রুল তো মানতেই হবে। তুমি মানুষ, অন্য কোনো পশু পাখি নও, তুমি মানুষ, তোমাকে অনেক রুল মানতে হবে, হ্যাঁ না? তোমাকে সৎভাবে থাকতেই হবে। কেন তাহলে এত নিয়ম কানুন ধর্ম? হ্যাঁ না, ধর্ম মানেটা কি? ধারণ করা, একটা নির্দিষ্ট লেনদেন নিজের লাইফকে নিয়ে যাওয়ার কাজই হচ্ছে ধর্ম। ধর্ম যে কেউ কোনো ধর্ম হতে পারে ফ্রেন্ড, সেই যে কেউ হতে পারে। তুমি মানুষ, এটা তোমার একটা ধর্ম। মানবতা এটা একটা ধর্ম। তোমাকে মানুষ হয়েছ, তোমার এই মনুষ্যত্ব যে একটা ধর্ম আছে, এই ধর্মকে তোমাকে পালন করতেই হবে। তুমি পশু পাখির ধর্মকে কেন অ্যাপ্লাই করতে যাবে? তুমি মানুষ, তুমি মানুষের ধর্ম নিয়ে চলো। তুমি ডেভিলের ধর্ম কেন পালন করতে যাবে? তুমি ডেভিল হতে পালন করতে যখন যাবে, তুমি তোমার রাস্তা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছো, তো তোমাকে কি সেখান থেকে কি মানে ভালো করে তুলে নিয়ে এসে তোমাকে আবার রাস্তায় ইউনিভার্স রাখবে যে তুমি যা করেছো ভালো করেছো? হ্যাঁ না, তোমাকে মেরে মেরে সেখান থেকে রাস্তায় নিয়ে আসবে। আজ নয় কাল তুমি কত দূর যাবে? যখন তুমি সীমা পার হয়ে চলে যাবে, তখন তো তোমার এই হাল হবে, তাই না ফ্রেন্ড? তো সেই রকম তোমার প্রিয় মানুষটির এই যে হচ্ছে কি, এগুলো এমনি। বাইরে অনেক কিছু, বাইরে তো সে তার দেখানোর একটা বিশাল কোয়ালিটি আছে, বাইরে মানুষকে ভালো দেখানোর তার একটা আছে কোয়ালিটি, কিন্তু ভেতরের এই অবস্থা, 9 অফ সোর্সের ঘা আছে ভেতরে এরকম। হয়তো তুমি দেখলে তুমিও আঁতকে উঠবে এখন যা অবস্থা। ফার্স্ট কার্ড চলে এসছে ফাইটিং, তাহলে অবস্থা কি চলছে এবার ভাবো। অবস্থার বদল চাইছে, কি করে হবে অবস্থার বদল? তুমি নিজেই অবস্থাটাকে নিয়ে এসেছো, আবার চাইছো আমার চাই না এটা, তাহলে তোমার ভাবা উচিত ছিল এটা। কেন এত অ্যাক্টিং করে মানুষ, কেন যে এত কিছু করে, কি যে পায় তারাই জানে। তো তোমার প্রিয় মানুষটি এই রকম একটা মানসিকতায় তার চলছে, শুরু চাইছে ফ্রেন্ড। মানে এই যে একটা ফাইটিং, এটাকে শান্ত করে জীবনের একটা শুরু হোক, এইরকম একটা চাইছে, জীবনে একটা শুরু হোক। এখানে কোথাও একটা দেখো ইমোশান, কেবলমাত্র ইমোশান রিলেটেড মানুষের সঙ্গে যে ঝামেলাগুলো হচ্ছে, তা বাদে এখনও পর্যন্ত ইমোশানের কোনো কার্ড আসেনি। আমি জানি, আমি দেখবো আরও পরের দিকে কি আসে। সে চাইছে শুরু হোক সম্পর্কে, শুরু চাইছে সম্পর্কে, যে একটা বদল আসুক সম্পর্কের মধ্যে, কারণ এই ঝামেলাগুলো আর তার মেনে নেওয়া যাচ্ছে না। স্যাড অ্যালন হয়ে আছে, বাইরে দেখাচ্ছে এরকম নেগেটিভ। আমি তোমাকে পাশেই কার্ডটা নিয়ে এসে দেখিয়েছিলাম, নেগেটিভ তো নেগেটিভ তো হবে। ভেতরে এই অবস্থা, ভেতরে যেটাকে আড়াল করে রেখেছে না ফ্রেন্ড, সেটা এই অবস্থায় আছে। ভেতরে এই অবস্থায় সে নিজেকে রেখেছে, কিন্তু বাইরে রেখেছে পজিটিভ, বাইরে পজিটিভ রেখেছে, বাইরে অ্যাক্টিং করে যাচ্ছে। ওই অ্যাক্টিং দিয়ে কী হবে? শান্তিই পাবেনি কোনো দিন। আর এই সব মানুষের কাছে যে থাকবে সেও অশান্তিতে ভুগতে থাকবে। প্রচুর ইনভেস্ট করেছিল হয়তো যে মানুষেরগুলোর সঙ্গে, এই যে এখনও ফাইটিং চলছে, ইমোশান তাদেরকে দিয়েছিল, ইমোশনালিভাবে জুড়েছিল, তাদের সঙ্গে ফাইটিং লেগে গেছে, তো স্যাড অ্যালন।
হ্যাঁ না, নিজেকে রাইজ করতে চায়, হেলদি বাউন্ডারি সেট করে। এই যে টাকা, সে ভাবছে কি আমি যদি প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারি আমার জীবন পুরো সানের মতো হয়ে যাবে। হ্যাঁ না, জীবন সানের মতো হয়ে যাবে, এরকম ভাবনা চিন্তা তার, যে আমি নিজেকে অনেক ভালোভাবে থাকতে পারবো, জীবনে আমার সব কিছু আমি পেয়ে যাব, টাকা যদি থাকে আমি সব পেয়ে যাব। এই জন্যে তার ভাবনা চিন্তা, টাকা পয়সা আমাকে যে কোনো উপায়ে সে গেন করতেই হবে আমার লাইফে, কারণ ওইটা খুবই জরুরি। এইরকম একটা মানসিকতা তার। অবস্থার বদল চাইছে, সে অবস্থার বদল চাইছে মানে পরিকল্পনা করছে বাইরে কোথাও যাওয়ার জন্য। এমনও হতে পারে ফ্রেন্ড, মানে এখানে একটা ট্রাভেলিং এনার্জি, কোথাও ট্যুরে যেতে পারে, কোনো রিলেটিভের বাড়ি যেতে পারে, বা কারোর কাছে গিয়ে হয়তো পরামর্শ নিতে পারে, কি সে টাকা পয়সার জন্য বা জব বিজনেস করার জন্য কি কোনো কাজের সূত্রে সে বাইরে যেতে চায়। তার একটা পরিকল্পনা যে আমি বাইরে যেতে চাই, এইখানে হয়তো থেকে তার সম্ভব নয়, এমন হতে পারে। তার কিন্তু এই মুহূর্তে একদম রিলেশনশিপ নিয়ে কোনো ভাবনা নেই, কোনো রিলেশনশিপ নিয়ে ভাবনা নেই। ইমোশান এ পর্যন্ত যখন এসেছিল বলেছিলাম যে ইমোশানের কিচ্ছু আসেনি, কেবল ফাইটিং মানসিকতা, থার্ড পার্টি নিয়ে ভাবনা, নিজের হিডেন গুণগুলো এত পরিমাণ পেন দিচ্ছে যে এক জায়গায় স্টক হয়ে গেছে। কেরিয়ার নিয়ে ভাবনা, চাই অবস্থার বদল হোক, টাকা পয়সা প্রচুর দরকার এই মুহূর্তে তার, এবং সেই যে ফাইটিং অবস্থা সে পারছে না সেটা সহ্য করতে। নিজের নেগেটিভ এনার্জির সঙ্গে পরিবেশ খারাপ, এবং শুরু চায় এই জায়গা থেকে বেরিয়ে এসে, এবং নিজের ভেতরে এক বাইরে আর এক করে সাজিয়ে রেখেছে। ভেতরে হাল এই রকম, চাই টাকা পয়সা প্রচুর আমি জমা করে নিই এবং জীবনে আমার একজন লাক্সারি লাইফ আমি তৈরি করব, এই রকম একটা তার মানসিকতা। চাইছে অবস্থার বদল হোক। এই যে জিনিসগুলো ফ্রেন্ড, তুমি নিজে চাইবে যা, সব তোমার ইচ্ছেতে হবে না। হ্যাঁ না, তুমি যেটা নেওয়ার পাওয়ার যোগ্য তোমাকে সেটাই ইউনিভার্স দেবে। কি তুমি সেইভাবে যদি পরিশ্রম করো, ইউনিভার্স তোমাকে অবশ্যই দেবে। তুমি ভাবলে ঘরে বসে বসে আর তুমি হচ্ছে লাক্সারি লাইফ কাটাবে বললে কখনোই সম্ভব নয়। তোমাকে সেইভাবে স্টেপ নিতে হবে, কর্ম করতে হবে। শুধু কর্ম করলে হবে না, তোমার ইনটিউশন ঠিক রাখতে হবে। অনেকে দেখবে প্রচুর পরিশ্রম করে, তার কোয়ালিটি অনেক আছে, তাও লাইফে কোনো গ্রোথ নেই। কারণ কি, সে হয়তো চায় একটা আমি জব পাই, অথচ অন্য কেউ জব পেয়েছে কি সেটাকে দেখে তার ঈর্ষা হয়, অন্য কেউ গ্রোথ করছে সেটা দেখে তার হিংসা হয়। এতে কি হয়, ইউনিভার্সের কাছে এমন ধরনের মেসেজ যায় যে তাহলে ও এটা চায় না। কারণ আমাদের মুখের ভাষা আমরা যা বলি, ভেতরকার যে ইনটিউশন সেটাই ইউনিভার্স সবথেকে বেশি দেখে। আমরা পুজো পার্বণ যে হয়, সবাই আমরা কি বলি, যে যা আমরা উপরওয়ালার জন্য হয়তো পুজো করার জন্য যা আমরা পারি করি, না হলে সবথেকে আমাদের উপরওয়ালাকে দেওয়ার একটাই কি না, আমাদের হৃদয়, আমাদের মানসিকতা, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রসাদ হয়, সেটাই সবথেকে বড় হয়তো সমর্পণ করা যায় বা উপরওয়ালাকে সন্তুষ্ট করা যায়। তো আমাদের ইনটিউশন, আমাদের হৃদয়। তো তুমি জব চাও, অথচ অন্যকে তুমি দেখতে পাচ্ছ না, অন্যের ক্ষতি করছো, অন্যের টাকা পয়সা মেরে নিচ্ছ, তোমার লাইফে অভাব কোনো দিন পিছু ছাড়বে না। জব তো জব দূরের কথা, যেগুলো আছে সেগুলোও একদিন থাকবে না। তো এই রকম হয়তো তোমার প্রিয় মানুষটির মধ্যে যে এই নেগেটিভ এনার্জি প্রচুর ভরা আছে, চিন্তা ভাবনা, মানসিকতা, হয়তো তোমাকে প্রচুরভাবে ক্ষতি করে দিয়েছে, তোমাকে হয়তো ঠকিয়েছে, এমনও হতে পারে। কারণ এই নেগেটিভ এনার্জিটা প্রচুর হওয়ার জন্যে এই দিনটা তার আজকে চলছে। প্রচুর আছে নেগেটিভ এনার্জি ফ্রেন্ড, হয়তো তুমি অনেক কিছু জানো না, সেই জন্য এখানে এতগুলো কার্ডে একটা ইমোশান সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে কোনো ভাবনা নেই, কোনো ভাবনা নেই, একটাও কোথাও ভাবনা নেই, কেবল নিজেকে। হতে পারে খুব স্বার্থপর একজন মানুষ তোমার প্রিয় মানুষটি, বা আজকে সে এই জায়গা আসতে বাধ্য হয়েছে, কি নিজের থেকে এই জায়গায় নিজেকে নিয়ে এসেছে, কি এই রকম একটা এনার্জিতে সে আজ ডুবে আছে, কেবল নিজেকে নিয়ে ভাবছে, নিজের কেরিয়ার নিয়ে এবং নিজের লাক্সারি লাইফ চাই, এই সব নিয়ে ভেবে যাচ্ছে। এখানে তোমার সঙ্গে মানে তোমাকে নিয়ে কোনো ভাবনা তার আজকে কিন্তু নেই, কোনো ভাবনা চিন্তা নেই। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। তুমি অপেক্ষা করছো এই মানুষটার জন্য, যে মানুষটা আসবে, তুমি ভিক্টরি চাও, তুমি প্রচুর ইমোশন প্রোভাইড করেছিলে, তুমি ফিউচারে নিয়ে ভাবছো যে মানুষটা আসুক, ভিক্টরি চাও এরই সাথে, কিন্তু মন মানছে না, এবং তোমরা লেট গো করছো, অনেকে মুভ অন করার কথা ভাবছো,
এবং এই মানুষটা প্রচুর নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে তোমার উপর। যেই নেগেটিভ এনার্জি তোমার উপর প্রয়োগ করেছিল আজ সেই পেন ফিল করছে ফ্রেন্ড, এটা শিওর থাকো। এই মানুষটাই প্রথম থেকে যে জিনিসটা স্বার্থপর, ইগো, রাগী, এই যে নেগেটিভ এনার্জিগুলো বার এখানে পপ আপ হচ্ছে, এই জিনিসটাকে ইন্ডিকেট করছে। তো তোমার সঙ্গে অবশ্যই ঘটিয়েছে, তোমাকে ঠকিয়েছে। এই যে একটু আগে বললাম যে টাকার প্রচুর দরকার তার, এখন টাকা পয়সা নিয়ে বিশাল ভাবনা চিন্তা তার, সেই রকম একটা তার মানসিকতা যে আমার যদি টাকা পয়সা আমি চাই তো অন্যের কে হেল্প করা জরুরি, তবে তোমার আসবে। কারণ ইউনিভার্স দেখবে যে তুমি এটা শিওর চাও, হ্যাঁ না। যখন তুমি টাকা পয়সা খুব চটজলদি পেতে চাও তো মানুষকে টাকা পয়সা না দাও, তো হেল্প করো, কোনো না কোনোভাবে হেল্প করো, এতে ইউনিভার্স সন্তুষ্ট হয়ে তোমাকে সেটা গিফট রূপে দেবে। কখনোই এমনি দেবে না, তোমাকে পরিশ্রম করতে হবে, সঙ্গে তোমার ইনটিউশন সৎ রাখতে হবে, তবে গিয়ে তুমি কিছু পাবে, না হলে কিছুই পাবে না। তুমি যতই খেটে যাও জান প্রাণ দিয়ে, তুমি যদি অসন্তুষ্টি করার, লোকের ক্ষতি করো, খারাপ করো, তো তুমি বেশি দিন ভালো কিছু নিয়ে থাকতে পারবে না, যেটুকু থাকবে সেটাও কেড়ে নেওয়া হবে। এ ইউনিভার্সের এগুলা রুল আমাদেরকে। এই জন্য তো একটু আগেই আমি বললাম না ফ্রেন্ড, যে মানুষ তো মানুষের ধর্ম এটা, যে আমাকে একটা নির্দিষ্ট ট্র্যাকে চলতে হবে, অন্যান্য জায়গায় ডিস্ট্র্যাক্ট হয়ে যেদিক সেদিক যাওয়া যাবে না, সঠিক রুলে আমাকে হাঁটতে হবে, তবে গিয়ে সব কিছু সম্ভব। তোমার ডেস্টিনিতে যা আছে তুমি তাই পাবে। কর্মের উপর আরও তোমার জীবনে অনেক কিছু বদল আসবে, কিন্তু তুমি যখন ট্র্যাক থেকে বেরিয়ে শর্টকাট অবলম্বন করবে, সে শর্টকাট জিনিস বেশি দিন থাকবে না, বা তুমি যদি চলেও যাও সেটা তো কেবল তোমার ভাবনা মাত্র। বাস্তব আর ভাবনার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, সে বিশাল বড় অন্তর তার মধ্যে, তাই না ফ্রেন্ড? তো তোমার প্রিয় মানুষটি এই রকম দিয়েছিল প্রচুর, আজ সে এই পেন ফিল করছে। তোমাকে যে কষ্ট দিয়েছিল, হ্যাঁ না, প্রেম ভালোবাসার চেনে তোমাকে বেঁধে দিন রাত টর্চার করেছিল তোমার প্রিয় মানুষটি, আজ দেখো কতগুলো ছোটের ঘা তাকে দেয়া হয়েছে, সে দিন রাত কাঁদছে, সে কেঁদেই যাচ্ছে। এই তো অবস্থা, তোমাকে দিয়েছিল সেগুলো পাচ্ছে সেও। তুমি ফিউচার নিয়ে খুব চাপে আছো, এই মানুষটাকে নিয়ে চাপে আছো। মানুষটা খুবই নেগেটিভ একজন মানুষ, তুমি খুবই ভালোবাসো এই মানুষটাকে, ভালোবেসেছিলে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, এবং এই সম্পর্কে থার্ড পার্টি ভূমিকা রয়েছে, থার্ড পার্টি এনার্জি অবশ্যই আছে। একের অধিক হতে পারে তার পরিবার, হতে পারে লাভ রিলেশনশিপ, সঙ্গে পরিবার, দুটোকেও হয়তো যোগ করেছে। তো একের অধিক মানুষের এখানে কিন্তু রয়েছে ইনভলভ তোমাদের সম্পর্কের মাঝে, এবং তুমি কনফিউশনে আছো, গিভ অ্যান্ড টেক চাও এই মানুষটার। তোমার কিন্তু এই মানুষটার প্রতি বেশ ভাবনা চিন্তা ভালো, তুমি খুবই ভালোবাসো, একটা পজিটিভ তোমার মানসিকতা, তুমি গিভ অ্যান্ড টেক চাও এই মানুষটার সঙ্গে, এবং তুমি নিজেকে রাইজ করছো। হতে পারে তুমিও কিছু একটা কাজ করো, জব, বিজনেস, কি তোমার কাছে কিছু হবি আছে, তুমি গান শিখছো, নাচ, কি সাঁতার, কি কিছু একটা কাজ আছে যেটা নিয়ে তুমি নিজের সেলফকে গ্রোথ করার চেষ্টা করছো, কিন্তু স্যাড অ্যালোন, মানে মনের দিক থেকে শান্তি নেই। তুমি ভিক্টরি চাও এই মানুষটার সঙ্গে, তোমরা অনেকে বিবাহিত, তোমাদের বাচ্চাও আছে হয়তো, এবং তুমি চাও মানুষটা ফিরে আসুক। ইমোশন তুমি গিভ অ্যান্ড টেক চাও, এবং হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, মানুষটার জন্য অপেক্ষা করছো। তুমি ভিক্টরি চাও, তোমার প্রচুর অভিমান এই মানুষটার প্রতি, তোমরা অনেকেই বিবাহিত, তুমি এই মানুষটাকে চিনতে অনেকটা ভুল করেছো, তোমার মনে হয় বারবার যে আমি মানুষটাকে চিনতে ভুল করেছি। তোমরা অনেকেই মুভ অন করছো বা লেট গো করছো, বা এই মানুষটাকে নিয়ে কোথাও বাইরে থাকতে চাও, ফাঁকে কোথাও থাকতে চাও, এরকম একটা পরিকল্পনা, যে যদি ফ্যামিলি এনার্জির কারণে এত কিছু ঘটছে তো মানুষটা বেরিয়ে চলে আসুক, বাইরে কোথাও গিয়ে থাকবো, হ্যাঁ না, নিজেদের মতো করে। একাধিক চিন্তাভাবনায় তোমাকে ঘিরে ফেলা হয়েছে, একাধিক চিন্তাভাবনায় প্রচুর তুমি আঘাত পেয়েছো। আজকে সম্পর্ক নিয়ে তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না যে আমার কী করা উচিত, আমি থাকবো নাকি আমি বেরিয়ে যাব, এই সিদ্ধান্ত তুমি নিতে পারছো না। তোমাকে আমি এও বলে দিই ফ্রেন্ড, জুন মাসের 10 তারিখ পর্যন্ত ওয়েট করো। জুন মাসে অনেকটা তুমি ক্লিয়ার হয়ে যাবে, কার্মিক সার্কেলের কাজ চলছে তো এখন, জুনের 10 তারিখ পর্যন্ত এই জিনিসটা চলবে, তোমাদের অনেকে রিইউনিয়ন হবে, অনেক বিষয় তোমার ক্লিয়ার হয়ে যাবে। সেই পর্যন্ত তুমি যে কোনো উপায়ে নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করো, হাই ভাইব্রেশনে রাখো, নিজের উপর পুরোপুরি ফোকাস দিয়ে দাও, তারপর তুমি ক্লিয়ার হয়ে যাবে। ইউনিভার্স তোমাকে অবশ্যই মেসেজ দিয়ে দিবে যে মানুষটার সঙ্গে থাকা উচিত হবে কি হবে না। ঠিক আছে, অন্তত 10 তারিখের পর তুমি ডিসিশান নিয়ে একদম কাটছাট করে দিয়ে লাইফে এগিয়ে যাও, কেউ কারোর জন্য নয়, সোজা কথায়। লাস্ট স্টপেজে
তোমাকে একাকেই নামতে হবে, কেউ সাথে আসেনি না কেউ সাথে যাবে। একটা মানুষের জন্য কেন তুমি নিজের লাইফকে বরবাদ করবে? তুমি ভালোবেসেছো, তুমি ইমানদার একজন মানুষ, তুমি একজন পজিটিভ মানুষ, তুমি ওর শুভাকাঙ্ক্ষী, তুমি নিজের থেকে তো এমনিতে হাই লেভেলে, তুমি কেন এই সকল মানুষের পেছনে দৌড়াচ্ছ? হ্যাঁ না ফ্রেন্ড, তুমি ছেড়ে দাও ওকে। যে তোমাকে বুঝবে, তোমার প্রতি তোমার প্রেম ভালোবাসা যে বুঝেনি, তাকে জোর করে বোঝানোর প্রয়োজন নেই, সে ফ্রাস্ট্রেট হয়ে যাবে। তোমার প্রিয় মানুষ, তাকে ছেড়ে দাও, তাকে নিজের থেকে বুঝতে দাও। সে যখন বুঝবে যে দুনিয়া কি, তার আশপাশের মানুষেরা কি, তা হয়তো তুমি তাকে বুঝিয়েছ, এ মানুষ সে মানুষ এমন তেমন তেমন বুঝিয়েছ, সে হয়তো বুঝেনি। তাকে নিজের থেকে বুঝতে দাও। সে যদি নিজের থেকে বুঝে ফিরে তো ভালো কথা, নাহলে ও আজীবন কার্মিকের সঙ্গে বিহেভ করবে, কার্মিকের মতো ব্যবহার করবে, শান্তি দেবে না তোমাকে। আর জোরপূর্বক কোনো মানুষকে আটকানো যায় না। সাময়িক 2 দিন 4 দিন আটকাতে পারবে, সে আজ নয় কাল বেরিয়ে চলে যাবে। আর যে মানুষ নিজের থেকে, বিশেষ করে খাঁচা ভেঙে যে পাখি উড়ে যাবে, সে নেক্সট টাইম তোমার কাছে ফেরার আশা করবে না। যাকে তুমি নিজের থেকে উড়িয়ে দেবে, সে আজ নয় কাল হয়তো ফিরতে পারে, এই আশা তোমার থাকবে। নিজের কাছে নিজে সৎ থাকো ফ্রেন্ড, যে আমার মানসিকতা পুরো সৎ। ইউনিভার্সের কাছে অভিযোগ জানাও যে আমার মানসিকতা সৎ ছিল, আমার সঙ্গে যেন কোনো অন্যায় না হোক, কোনো অন্যায় না যেন হোক। তুমি সবসময় যেন ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, দেখবে অন্যায় হবে না। ইউনিভার্স তোমার সহায় থাকলে, তুমি যদি কারোর ক্ষতি না করো, খারাপ না করো, কোনো মানসিকতা খারাপ না থাকে, তোমার সঙ্গে অন্যায় সে হতেই দেবে না। যদি কেউ অন্যায় করে, তার সাজা এমনভাবে হবে যে সেটা অবশ্যই মনে রাখার মতো। ঠিক আছে ফ্রেন্ড? তো ইউনিভার্সের ভরসায় থাকো, সহায় থাকো। তুমি যে ঈশ্বর আল্লাহ যাকেই মানো, তারই সহায় তুমি থাকো। এক্সামের মতো ইউনিভার্স এখন কিছুই বলছে না, সেই এক্সামের মতো যে সে দেখছে তোমার ধৈর্য কতটা। তোমাকে টাস্ক দেওয়া হয়েছে, তুমি এর সঙ্গে কিভাবে ফাইট করে কি করতে পারো, সেটাই তোমাকে দেওয়া হয়েছে। তুমি এরই উপর ফোকাস করো। এমন হতে পারে এ কার্মিক, তোমাকে কার্মিক দিয়ে দেখানো হচ্ছে, তোমার শেখানো হচ্ছে যে তুমি কতটা শিখতে পারো, বা তোমার দুর্বলতাগুলো কী কী সেগুলো দেখানো হচ্ছে, যার উপর তোমাকে কাজ করতে হবে। এরপর তোমার লাইফে যে আসবে, সে একটা ভালো মানুষ। রাতকে যদি তুমি না দেখো, দিনের গুরুত্ব বুঝবে না। তোমাকে ভালো মানুষ যদি দেয়া হয়, তুমি তাকে অবহেলা করবে যদি খারাপ মানুষের সঙ্গে পালা না তুমি পড়ো, তাই না ফ্রেন্ড? তো তোমাকে খারাপ মানুষকে দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে, যাতে লাইফে ভালো মানুষ এলে তুমি তার গুরুত্ব বুঝতে পারো, তাকে না যেন কোনো দিন তুমি অবহেলা করো তার জন্য। আর যদি কোনো মানুষ ভালো মানুষ পেয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করে, নেক্সট টাইম তাকে এমন ঘোর কার্মিকের পালা পড়ানো হবে যে জীবন ভোর আফসোস করবে যে একটা ভালো মানুষকে ছেড়ে দিয়েছিল, যে তাকে খুবই ভালোবাসত, কি সে একটা সৎ মানুষ ছিল। এর নিয়ম তুমি সবসময় দেখবে, সব মানুষের কাছে এই কথাগুলো শুনতে পাবে। কারণ মানবতা একটা ধর্ম, এই ধর্মের রুল আছে, তোমাকে মানতেই হবে, এ কিছু করার নেই। তোমার হাতে কিছু দেওয়া হয়েছে, সব দেওয়া হয়নি, তাই না ফ্রেন্ড? সব কিছু দিলেই তো মানুষ যা নয় তাই করে ফেলত। কিন্তু মানুষের এখনও যাই করুক, কর্মাকে মানুষ ভয় পায়, পাপ পুণ্যর বিষয় নিয়ে এখনও মানুষ আলোচনা করে। তো এ থাকবে, চিরকাল ছিল, থাকবে। ঠিক আছে ফ্রেন্ড? তো তুমি নিশ্চিন্তে থাকো যে তুমি যখন ক্ষতি করনি ওই মানুষটার, কি কারোর করনি, তোমার সঙ্গে অন্যায় হতে দেবে না স্বয়ং ইউনিভার্স। তুমি এই টাফ টাইমটাকে পার করে দাও, দেখো তার এই হচ্ছে, সবই তোমাকে দেখাবে না ইউনিভার্স, তাই না ফ্রেন্ড? তুমি হিডেন অনেক বিষয় জেনেছো, বা হিডেন কিছু বিষয় ওই মানুষটার এই যে সেই নেগেটিভ চেহারা, আমি তখনই বলেছিলাম যে তুমি জেনেছো কিছু, হয়তো সেগুলো জেনেছো যে মানুষটা ভালো নয়। আর তার জন্য খুব কষ্ট হয় যে ইউনিভার্সকে হয়তো তুমি বলো যে কেন এই মানুষটার সঙ্গে আমার পালা পড়লো, কেন এই মানুষটা আমার লাইফে এলো। এইরকম একটা বিষয় নিয়ে তোমার মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকে এবং খুব কাঁদতে থাকো যে এই মানুষটার প্রতি কেন আমার এরকম হলো, এইরকম। এবং তোমাকে এও বলে দিই ফ্রেন্ড, যে অবশ্যই জুন মাসের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করো। তারপর দেখবে যদি সম্পর্কে তার ভেতরে মানুষটা এসে সম্পর্ক ঠিক করে নিয়েছে, তাহলে ঠিক আছে, না হলে রেড ফ্ল্যাগ দেখিয়ে দাও যে কার্মিক, তুমি শিওর ধরে নাও। কারণ এই সময়টা চলছে সেরকম, তোমাকে বোঝানোর জন্য আমি তোমাকে অ্যালার্ট মেসেজ আমি দিয়ে দিলাম। এবং নিজের উপর তুমি ফোকাস করো, ঠিক আছে ফ্রেন্ড? একটা সিস্টেম এখন পরিবেশে চলছে, যেটার উপর হয়তো তোমাকে একটু চাপ ফিল করাচ্ছে, এখন অবশ্যই করাবে, সবারই করাচ্ছে, যে যত হাই ভাইব্রেশনে থাকুক, পজিটিভ থাকুক,
অসুস্থ হয়ে যাচ্ছে, কারো গা বমি বমি করছে, কি জ্বর হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে কারণ এখন সব কিছু টালমাটাল পরিবেশ চলছে। ঠিক আছে ফ্রেন্ড, তোমারও কিছু নেগেটিভ দিক আছে, তারও আছে। এইরকম একটা সিস্টেম যে একটা হয়তো হয় না, যেমন ঘরে দীর্ঘদিন কখনো ময়লা জাম হয়ে গেলে তাকে বের করতে কতটা দগ্ধন পেতে হয়, সেই রকম কেস যে হয়তো তোমারও আছে কিছু কার্মিক মানে কর্মা আছে, তারও আছে। এগুলো যখন বের করবে তখন তোমাকেও পেন কিছু ফিল করাবেই ইউনিভার্স, যাতে তুমি নেক্সট টাইম এই জিনিসগুলো না করো। কর্মা মানেই পেনফুল জিনিস, তাই না? দেখতে হয়তো সেই মাকাল ফলের মতো দেখতে হয়তো ভালো, কিন্তু বেশ পেনফুল একটা বিষয়। তো কর্মা রিলিজ হলেই পেন তো তোমাকে পেতেই হবে ফ্রেন্ড, কিছু করার নেই। তুমি ডিপ ডাউনে যাবে না, তুমি স্যারেন্ডার করে দাও ইউনিভার্সের কাছে, ক্ষমা চেয়ে নাও, যে যা হচ্ছে ক্ষমা করে দাও। ঠিক আছে? এবং হচ্ছে তুমি রাইজ করতে চাও, তোমার এক্সপিরিয়েন্স আছে লাইফে অনেক, এবং তুমি ম্যানিফেস্ট করছো তোমার লাইফে গ্রোথ হোক, বা তুমি এগিয়ে যেতে চাও লাইফে শুরু হোক তোমার। একাধিক ব্লকেজ এই রিলেশনশিপে তৈরি হয়ে গেছে এবং তুমি প্রচুর হেডেক তোমার এই মুহূর্তে কাজ করছে, কারণ এই সম্পর্ক ক্লিয়ার নয়, তোমার কাছে ক্লিয়ার কাট নয়। যে ব্রেকআপ, তো ব্রেকআপ মানছেই নেই, মন একদম মানছে না যে কি করে এসব হলো। হ্যাঁ না, হচ্ছে এক, দেখছো এক, বুঝছো এক, কিন্তু তোমাকে দেখানো হচ্ছে আর এক। তোমার মনের মধ্যে যেন তালগোল পাকছে সব কিছু। মন বারবার না বলছে যে একেই চাই, একেই চাই, তো একেই চাই। তো তার জন্যেই না তুমি প্রচুর ভালোবাসো, গিভ অ্যান্ড টেক এবং লাভার্স কার্ড দুটোই এসেছে তোমার এনার্জিতে, কিন্তু এই মানুষটা বর্তমান ইমোশান নিয়ে কোনো ভাবনা নেই। তুমি নিজেকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, নিউ বিগিনিংয়ের জন্য ব্যালেন্স করে যাচ্ছ, এবং তোমাদের পরিবারের হয়তো লোকজন জানে বা সেইগুলো নিয়ে তুমি বিজি আছো। ভিক্টরি চাইছো এই মানুষটার সঙ্গে, এবং তুমি স্টক হয়ে গেছো একটা জায়গায় এসে। তুমি স্টক হয়ে গেছো যে কি করবে এই মুহূর্তে, কি করবে না, কোনো কিছু ক্লিয়ার নেই তোমার কাছে, কোনো কিছু ক্লিয়ার নেই। ধীরে ধীরে নিজের উপর ফোকাস করো, তোমার টার্গেট তুমি বেঁধে নাও, একটা কাগজে লিখে রেখে দাও যে জুনের 10 তারিখ পর্যন্ত আমার লাস্টবার নিজেকে চান্স দেওয়া, নিজের মনকে বোঝানো খুব শক্ত কাজ ফ্রেন্ড, কিন্তু অসম্ভব নয়। মনকে বোঝাও, জুনের 10 তারিখ পর্যন্ত তোমাকে টাইম দিলাম, তুমি যা খুশি করে নাও, কান্নাকাটি করো, মানুষটাকে নিয়ে ভাবো, যা কিছু করে নাও। ও যদি আমার কার্মিক হয়, 10 তারিখের পর থেকে রেড ফ্ল্যাগ আমি রেডি করছি। 10 তারিখের পর আমি দেখিয়ে দেবো নো এন্ট্রি। দুনিয়াতে 600 বিলিয়ন মানুষ আছে, মানুষের কোনো অভাব নেই। আজকে মানুষের প্রতি প্রেম আছে, একদিন ভালো মানুষ এলে তার প্রতি প্রেম ভালোবাসা তোমার অটোমেটিক্যালি ইউনিভার্স পুশ করে দিতে কত সময়। একটা কিছু এই যে ইঞ্জেকশন পুশের মতো প্রেম ভালোবাসা পুশ করে দিয়েছিল, তাই মানুষটার প্রতি আজকে এত তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে। একদিন এর থেকে গায়েব করে দিয়ে আবার অন্য কোনো মানুষের প্রতি হয়ে যাবে, তখন তুমি একে ভুলতে 2 দিনও সময় লাগবে না। ঠিক আছে ফ্রেন্ড, 2 দিনের সময় লাগে না। যে মানুষ তোমাকে কষ্ট দেবে তাকে ভুলতে খুব কম সময় লাগে, যে মানুষ তোমাকে ভালোবাসবে তাকে আজীবন তুমি ভুলতে পারবে না। এটা তুমি মাথায় রাখো। হচ্ছে একটা কোনো সিস্টেম বা একটা কিছু বানিয়ে রেখেছে ইউনিভার্স, যে তোমার উপকার করে, যে তোমার ভালোবাসে, কি যে তোমার শুভাকাঙ্ক্ষী, তুমি যদি তাকে কষ্ট দাও সে তো আরও বেশি কষ্ট পাবে, কিন্তু কোনো দিন সেই মানুষটাকে তুমি মন থেকে ভুলতে পারবে না। যে মানুষটাকে তুমি সে আঘাত করেছে তোমাকে, তুমি হয়তো সেই তার পেনগুলো ভুলে যাবে, মানুষটাকে মনে রাখবে, কিন্তু ওই ব্যথা তোমাকে সারা জীবন দেবে না। আর যখন মনে পড়বে একটা করে দীর্ঘ শ্বাস তার জন্য ছাড়তে থাকবে, সেই শ্বাস তার সর্বনাশ ডেকে নিয়ে আসবে। তাই না ফ্রেন্ড? তো তুমি কিছুই চাইবে না ইউনিভার্সের কাছে, সব জানে ইউনিভার্স কার সাথে কি হচ্ছে। তাই না ফ্রেন্ড? এত দুঃখ পাওনি, এত কষ্ট পাওনি, নিজেকে পজিটিভ রাখো, হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করো। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি এই রকম যে নিজের উপর ফোকাস করছো, নিজেকে কিং বা কুইনের মতো সাজিয়ে রেখেছো না ফ্রেন্ড, তুমি সেই রকম কাজটা করে যাও। অন্তত এই যে বললাম তুমি জুনের 10 তারিখ, তো 10 তারিখ পর্যন্ত শিডিউল বানিয়ে নাও এবং সেইটার উপর কাজ করো। তুমি স্যাড অ্যালোন হয়ে আছো, এটা থেকে বেরিয়ে আসতে বেশি সময় লাগবে না। এই স্যাড অ্যালোন হওয়ার পেছনে কারণ এটাই, হ্যাঁ না, এই যে কষ্টটা তোমাকে দেওয়া হয়েছে না ফ্রেন্ড, এই যে স্টক হয়ে গেছো, একাধিক পেনফুল অবস্থা, মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো এবং তুমি মানুষটাকে বিনা থাকতেই পারছো না, তার জন্যই তোমার এত স্যাড ইমোশন ওভারফ্লো হচ্ছে। পর এক দেখো সেই মানুষটা প্রচুর তোমাকে মাইন্ড গেমও খেলেছিল তোমার উপরে, তুমি চাইছো কমিউনিকেশান হোক, কতগুলো কার্ড চলে এলো দেখো,
কতগুলো কার্ড চলে এলো, কিন্তু তোমাকে বলা হচ্ছে এই জিনিসগুলো থেকে নিজেকে একটু সরিয়ে নিয়ে আসো, এক এক করে হিল করো এবং তুমি নিজেকে পজিটিভ রাখো, নিজের কেরিয়ারের উপর ধ্যান দাও। বাইরে থেকে নিজের সেলফ গ্রোথ যাকে বলে, বাইরে থেকে ইন্টারনাল আউটনাল সব দিক থেকে নিজের উপর ফোকাস করো এবং নিজেকে গ্রোথ করার কথা ভাবো। এখানে আদার্স কিছু ভাবনা নয়, এত কিছু যে তোমার মনের মধ্যে চলছে, মানুষটা কষ্ট দিয়েছে, অপেক্ষা করছো, ভিক্টরি তুমি চাও, ইমোশন ওভারফ্লো হচ্ছে, নিউ বিগিনিং চাও, এই যে এত রকম জিনিসগুলো তোমার মনের মধ্যে আছে, এগুলোকে হিল করো। ইউনিভার্স তোমার জন্য যা কিছু ভেবে রেখেছে সব অবশ্যই ভালো হবে এবং তুমি নিজের থেকে কিছু চাওনি, কারণ তুমি নিজের থেকে যখন চাইবে অনেক হয়তো কম, কিন্তু তোমার জন্য হয়তো অনেক বেশি কিছু ইউনিভার্স ভেবে রেখেছে, তাই না ফ্রেন্ড? তো সেই জন্য তুমি পজিটিভ থাকো। কোন কোন রাশি এখানে এলো দেখি, কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে এই রিডিংয়ে। এখানে 12টা, একটা কার্ডেই 12টা রাশি এসছে, একটা কার্ডেই 12টা রাশি। তোমাদের সবাইকে বলা হচ্ছে আর্থ, এয়ার, ফায়ার, ওয়াটারে যারা আছে, মানে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, সবার জন্য বলা হচ্ছে স্পিরিচুয়াল হও, ম্যানিফেস্ট করো। এখানে ম্যানিফেস্টারে 1-এর কার্ড এসছে, তোমার জীবনে নিউ বিগিনিং হতে চলছে ফ্রেন্ড। ম্যানিফেস্ট করো, ব্যাকো মাইন্ড ক্লিয়ার রাখো, পজিটিভ থাকো। এখানে একটা মানুষ কতটা স্ট্রং আছে দেখো, হ্যাঁ না ফ্রেন্ড? পজিটিভ থাকো, এইখানে সব কিছু আছে, তুমি ম্যানিফেস্ট করো ইউনিভার্সের কাছে। যারা এয়ারে আছো এবং যারা ফায়ারে আছো, তোমাদেরকে বলা আছে, মানে জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, তোমরা যে স্টক হয়ে আছো না একটা জায়গায় ফ্রেন্ড, একাধিক ব্লকেজ, সেগুলোকে রিমুভ করার চেষ্টা করো। যারা ওয়াটারে আছো, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, তোমাদেরকে বলা হচ্ছে ইমোশনকে ব্যালেন্স করো। ইমোশন ডিসব্যালেন্স হয়ে আছে ফ্রেন্ড, তো এইভাবে নিজের উপর কিন্তু ফোকাস করো। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।